দেশের প্রথম অত্যাধুনিক গ্রিনহাউস গ্যাস নির্গমন নিরূপণ ল্যাব স্থাপনা করা হয়েছে বরিশালে। এই ল্যাবে ২৪ ঘণ্টা স্বয়ংক্রিয়ভাবে ধান ক্ষেত থেকে কতটুকু গ্রিনহাউস গ্যাস নির্গমন করে তার তথ্য সংগ্রহ করবে এবং নিজেই সেসব তথ্য বিশ্লেষণ করবে। এর মধ্য দিয়ে ধান থেকে মিথেন গ্যাসের বায়ুমণ্ডলে কতটুকু নির্গত হচ্ছে সহজেই জানা যাবে বলে জানান বিজ্ঞানীরা। অপূর্ব বাইরের ক্যামেরায় কামরুজ্জামান ডলারের রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জিদা হক। সাগরদী এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ে ধানের জাত গবেষণা প্লটে স্থাপন করা হয়েছে বিশেষ যন্ত্রগুলো ২৪ ঘণ্টা স্বয়ংক্রিয়ভাবে ধানের ক্ষেত থেকে কতটুকু গ্রিনহাউস গ্যাস নির্গমন হচ্ছে তার তথ্য সংগ্রহ এবং নিজেই সেসব তথ্য বিশ্লেষণ করতে পারে। ধান থেকে কতটুকু মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড ও পানি নির্গমন হচ্ছে ৩টি মেশিনের মাধ্যমে প্রতি মুহূর্তে তা পর্যবেক্ষণ করছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। ধান গাছ যেমন কার্বন ডাই অক্সাইড উৎপাদন করতেছে, সেটা কিন্তু খাবার তৈরির জন্য আবার গ্রহণও করতেছে। তো আলটিমেটলি ব্যালেন্স হওয়ার পরে কতটুকু পরিবেশে অ্যাড হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমরা এটার মাধ্যমে জানতে পারবো। ধান ক্ষেত থেকে উৎপাদন হওয়া গ্যাস পরিবেশ ভারসাম্য রক্ষায়, জলবায়ু পরিবর্তনে কোনো প্রভাব পড়তে পারে কিনা সেই কথা চিন্তা করেই এই পরীক্ষার মূল উদ্দেশ্য বলেও জানান বিজ্ঞানীরা। গ্রিনহাউস গ্যাস মানে পরিবেশের জন্য যে ক্ষতিকর গ্যাসগুলো, মিথেন বলেন, কার্বন ডাইঅক্সাইড বলেন, এই গ্যাসগুলোর পরিমাপটা এই অটোমেটিক মেশিনের মাধ্যমে পরিমাপ করা। এই গবেষণার ফলে ধান ক্ষেত থেকে কতটুকু গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয় তার প্রকৃত তথ্য আমরা পাবো এবং আমরা বিশ্বের দরবারে আমরা এটা উপস্থাপন করতে পারবো যে হ্যাঁ, ধান চাষ বাংলাদেশে বাড়তেছে, কিন্তু এর ফলে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে ৭ দিন অন্তর এই তথ্য সংগ্রহ করে পর্যালোচনা করা হতো। তবে এখন অত্যাধুনিক এই ল্যাব স্থাপনের ফলে সারা বছরের তথ্য সংগ্রহ এবং তার পর্যালোচনা করা যাবে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।